ওয়েলকাম টু আওয়ার কক্সবাজার ব্লগ। এখন আমরা আছি কর্ণফুলী টানেলের ভিতরে। কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে বের হয়ে যাব। আর এটা হচ্ছে আমাদের বাস। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। বলতে না বলতে ডলফিনের সামনে চলে আসলাম আমরা। নামার সাথে সাথে তাড়াহুড়া করে রুম বুক করলাম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। খুব গরম এবং ক্লান্তির মাঝে এই যে এখন পৌঁছালাম কক্সবাজারে। পৌঁছানোর সাথে সাথে এই হোটেল রুমটা নিলাম। এখন এখানে ঘুমাবো। তো ঘুমাবো তো পরে, আসলে এখন যাবো হচ্ছে বিচে গোসল করতে, কারণ গরম অনেক। তো ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ। আমরা রুম নিছি দোতলায়, আর আমার বন্ধু ফয়সাল নিচ্ছে নিচতলায়। তার ফ্যামিলি আছে এখানে সবাই। ঠিক আছে, এখন যাচ্ছি আমরা বিচের দিকে। বিচে দেখা হচ্ছে। তো আমরা হোটেল থেকে বের হলাম, এটা হচ্ছে আমাদের হোটেল। এখন যাচ্ছি বিচের ওদিকে। বিচ হচ্ছে ওই পাশে। সকালে এখন বন্ধু নাস্তাও করি নাই, তাই একটু কিছু রুটি খাই নিলাম হালকা পাতলা। ঠিক কক্সবাজার বিচের সামনে গরুগুলা এমন ভাবে খোলা, মনে হয় গরুর কোনো মালিক নাই। আর আমাদের মিরপুর থাকলে এখন পর্যন্ত এগুলো উদা হয়ে যেত। আমার যা মনে হইলো, অনেক গরু, কারোর গলায় রশি নাই, পায়ে স্যান্ডেল নাই, আর গরমের যে তাপ। অবশেষে চলেই আসলাম কক্সবাজারে। ওয়েলকাম টু কক্সবাজার। অনেকক্ষণ গোসল করার পর একটু ভাবলাম সেন্ট নিয়ে খেলা করি। তো চলে আসলাম সেন্ট নিয়ে খেলা করতে। আমি বানাইতেছিলাম 5 তলা ঘর। 5 তলা ঘর হয়েছে কিনা আমাকে কমেন্টে একটু জানেন। বাট এতটুকু বলবো, এনজয় অনেক বেশি হয়েছে। এর সাথে সাথে ফুটবলও খেললাম কিছুক্ষণ। ফুটবল খেলার পরে তাদের থেকেও বিদায় নিলাম। বিদায় নেওয়ার পরে চলে আসলাম আবার পানিতে। আমরা এখন চলে আসছি কক্সবাজারে বিচের মধ্যে। সুবহানাল্লাহ, আল্লাহর কি কুদরত দেখেন, কি পরিমাণ ঢেউ আসতেছে। সব কিন্তু লবণাক্ত পানি এবং পানিতে খার আছে। এখন আমার ঠিক অবস্থিতে দেখেন কি সুন্দর বসার জায়গা। ভাই আলি কত? 30 টাকা রাখেন। হ্যাঁ, খালি দেন, খালি। যে গরম পড়ছে, কলাতন খাওয়াই লাগে। খাইছি, খাওয়ার পর ভাবতেছি যে এখানেই ফালাবো, বাট না, আমি পরিবেশ নষ্ট করব না। যাই দেখি দূরে, আসেন ফালাই আছি দূরে। কারণ বিচ একটা ভালো পরিবেশ, এই আমরাই ময়লা করে দিই অনেক কিছুর কারণে। আমি ওই কাজ করব না। কে ডাস্টবিনের জিনিস ডাস্টবিনে ফালাই না। আজকের জন্য আমার ব্লগের এখানে সমাপ্তি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।